প্রিয় ছাদ বাগানী ভাই ও বোনেরা, শখের বাগান ঢাকা আপনাদেরকে জানাচ্ছে শুভ সকাল। প্রিয় বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে একটি লেবু গাছ দেখাচ্ছি। এই লেবু গাছের এখানে তাকিয়ে দেখুন একটি ফুল হয়েছে। এই ডালটিতে তাকান, দেখতে পারবেন এখানেও ফুল হয়েছে, এখানেও ফুল হয়েছে। আমাদের অবশ্যই মনে রাখতে হবে, ছাদ বাগানে আমরা শুধু কেবলমাত্র গাছ লাগালেই হবে না, আমাদের সেই ছাদ বাগানে গাছের যত্ন নিতে হবে। আমরা যে সকল গাছগুলোকে শখ করে বা নার্সারি থেকে কিনে নিয়ে আসি, সে গাছগুলোর যত্ন না নিলে আমরা তার থেকে উপযুক্ত ফলন পাবো না। দেখুন, এই ডালটিতে অনেকগুলো ফুল ধরেছে। এখন আমি আপনাদেরকে যে জিনিসটি দেখাবো, আপনারা দেখতে পাচ্ছেন এই গাছের ডাল কাটা এবং এইখানেও ডাল কাটা আছে। এগুলোকে আমি কিছুদিন আগে ফল খাওয়ার পর কেটে দিয়েছিলাম। এখন আমি এই গাছটিতে ফুল চলে এসেছে এবং দেখতে পাচ্ছি এই টবের মাটিতে প্রচুর পরিমাণে আগাছা রয়েছে এবং এই মাটিতে প্রয়োগ করা হয়েছে প্রাকৃতিক জৈব সার, গোবর। তো বন্ধুরা, এখন আমরা কি করব? আমাদের করণীয় হচ্ছে এই লেবু গাছে ভালো ফলন আসার জন্য আমরা প্রথমে এই গাছের টবের যে আগাছাগুলো রয়েছে সেগুলোকে আমরা খুব সুন্দর করে পরিষ্কার করে দেব। আপনারা দেখতে থাকুন, আমি আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা মাটিগুলোকে সুন্দর করে আগাছা মুক্ত করে নেবেন। দেখুন, আপনারা একটা জিনিস মনে রাখবেন, আপনারা যারা মাটিতে হাত দিতে ভয় পান তাদেরকে আমি বলবো, দেখুন, মানুষ রক্ত মাংসের তৈরি, মানুষের শরীরের একটি অংশ মাটি। তা আমরা যখন মাটি হাতাবো তখন আমাদের খুব ভালো লাগবে। মাটি স্পর্শ করলে আমাদের দেহের একটা আলাদা অনুভূতি সৃষ্টি হয়, যা আমাদের হৃদয়কে খুব ভালো লাগা দিয়ে থাকে। প্রিয় বন্ধুরা, আমি আগাছাগুলোকে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি একটি নিড়ানি কাঁচি দিয়ে এই মাটিগুলোকে সুন্দর করে নিড়িয়ে নেব। দেখুন, কেন আপনারা গাছের মাটি নিড়ানি দিবেন? অবশ্যই আপনাদের মনে রাখতে হবে, গাছের মাটিকে আপনারা এই জন্যই নিড়ানি দিবেন যাতে করে আপনাদের গাছের শেকড়গুলো খুব ভালোভাবে ছড়াতে পারে। দেখতে থাকুন, আমি মাটিগুলোকে খুঁচিয়ে দিচ্ছি। প্রিয় বন্ধুরা, গাছের গোড়ার মাটিগুলোকে আমি নরম করে দিলাম এবং তা অতি ঝুরঝুরে অবস্থায় আছে। যেহেতু মাটিগুলো ভেজা আছে, সেহেতু এই গাছে আপনাকে অবশ্যই আর পানি দেওয়া লাগবে না। আপনি ঠিক 1 দিন থেকে 2 দিনের মাথায় আপনি গাছে পানি দিবেন। দেখুন, গাছের মাটিতে প্রচুর পরিমাণে পিঁপড়া এবং কেঁচোর গুড়ি গুড়ি ছানা দেখা যাচ্ছে। আমরা এগুলোকে অবশ্যই একটু পটাশ সার প্রয়োগ করে দেব। আমি এই মুহূর্তে দিচ্ছি না, আপনাদের কাছে অবশ্যই যখন থাকবে আপনারা তখনই প্রয়োগ করবেন। তবে মনে রাখবেন, পরিমাণটা খুবই কম হবে, কারণ আমাদের গাছে ফুল চলে এসেছে। প্রিয় বন্ধুরা, আজকে এ পর্যন্তই। আমাদের ভিডিওটি যদি আপনার ভালো লাগে, অবশ্যই ভিডিওটিকে লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাদেরকে উৎসাহিত করবেন, যাতে করে গাছপালা নিয়ে আপনাদের কাছে আমরা নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি। প্রিয় বন্ধুরা, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আমাদের পাশে থাকুন। আসসালামু আলাইকুম।